ছদ্মবেশ নিয়ে তীরধনুক দিয়ে বিগ বাসের সমস্ত ডেরা আটক করল রাঙা সত্যজিৎ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিন্দাস সত্যজিরের সঙ্গে কাউকে যেতে দেখে। তখনই ওরও সন্দেহ হয়। তারপরে এই রাঙার ঘরের দরজায় এসে নক করতে থাকে। তখন ভিতরে এসে রাঙাকে দেখতে না পেয়ে যখন দেখতে পায় যে জানালা দিয়ে বেরিয়ে গেছে, তখন বিন্দাস সবটা মিলিয়ে ফেলে আর বলে, ও তার মানে এই জঙ্গলের মেয়ে সাজিয়ে রাঙাকে এখানে রেখেছিল, আর আমি কিনা ওকে ভুল ভেবেছিলাম যে এটা রাঙা হতে পারে না। ওই বিগ বসেই তাহলে উনি ঠিক বলেছিলেন যে জঙ্গলের মেয়েটাই রাঙা হবে। কিন্তু সত্যজিৎ রাঙা এত রাতে কোথায় গেল? সত্যজিৎ রাঙাকে নিয়ে কোথায় গেল আমাকে নজর রাখতে হবে। ওইদিকে দেখা যাবে গুড্ডুর ডেরায় অনেক কার্টুনে কার্টুনে বিদেশি অস্ত্র ছিল। তখন গুড্ডু সেখানে আসে আর সে বলে, নে লিস্টগুলো মিলিয়ে নে, এই জায়গাগুলোতে এই মালগুলোকে পাঠাতে হবে। বুঝতে পেরেছিস? এই মালগুলো বর্ডার ক্রস করতে পারলেই না হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা নেই। তখনই বাচ্চা মেয়েদেরকে নিয়ে আসে আর বলে, তোদেরকে দুবাই পাচার করা হবে। তখন মেয়েগুলো বলে, প্লিজ আমাদেরকে কোথাও পাঠাবেন না, আমরা যেতে চাই না, আমরা পড়াশোনা করব। তখন গুড্ডু বলে, পড়াশোনা করে কি করবি? খাবার জোটে? জোটে না তো। দুবাই গেলে না ভালো খাবার পাবি, থাকা জায়গাও পাবি, আর সেখানে ভালো জামাকাপড়ও পাবি। তাই চুপচাপ যদি কথা না শুনিস না, তাহলে কিন্তু গুলি করব। তাই যেখানে বলছি সেখানে চলে যাবি। ঠিক তখনই গুড্ডুর গুন্ডাদের উপরে আক্রমণ হয় আর রাঙা তীর দিয়ে সবাইকে এক এক করে আঘাত করতে থাকে। ওইদিকে তখনই ছদ্মবেশ নিয়ে রাঙা তীর ধনুক নিয়ে হাজির হয়। ওইদিকে গুড্ডু নিজের লোকজন নিয়ে রাঙাদের সঙ্গে মোকাবেলা করতে থাকে। তখন রাঙা নিজের তীর ধনুক নিয়ে গুড্ডুর লোকদেরকে এক এক করে পরাস্ত করতে থাকে। তখনই রাঙা সেই মেয়েগুলোকে বলে, তোরা ভয় পাস না রে, তোদেরকে পুলিশ গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, তোদেরকে এক্ষুনি পৌঁছে দেবার ব্যবস্থা করছি। তখনই সত্যজিৎ ও লোকদেরকে বলে, এই মেয়েগুলোকে এখান থেকে নিয়ে যাও। তখন মেয়েগুলোকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ওইদিকে পুলিশ সহ সবাই মিলে সেই গুড্ডুর লোকদেরকে ধরে ফেলে। ওইদিকে গুড্ডু একা একা রয়ে গেছে। তখন গুড্ডু বন্দুক তাক করে সত্যজিতের দিকে ধরে রাখে। তখন সত্যজিৎ বলে, তোকে এমন জায়গায় রাখব না যে তোদের আসল মাথাটাকে সেটা বলতে বাধ্য হবি। এই বলে গুড্ডুকে সেখান থেকে পাঠিয়ে দেয়। ওইদিকে সত্যজিৎ দেখতে পায় যে একলব্য যে ছবিগুলো পাঠিয়েছিল সেই ছবির সঙ্গে মিলে যায় এখানে থাকা বন্দুকের বাক্সগুলোতে। তখন রাঙাকে বলে, রাঙা দেখো, একলব্য সেই নৃসিংহপ্রসাদের মেয়ের সঙ্গে যে গিয়েছিল এ ছবিগুলো পাঠিয়েছিল, দেখো এগুলোর নাম্বার আর এই নাম্বারটা হুবহু এক। তখন রাঙা বলে, তার মানে ওই নৃসিংহপ্রসাদই ওদের বিগ বস? আমি তো ভাবতে পারছি না। তখন তখন সত্যজিৎ বলে, চিন্তা করো না, এই গুড্ডুর মুখ থেকে সব কথা জানতে হবে, আর কিছুতেই কাউকে জানতে দেওয়া চলবে না যে তীর ধনুক দিয়ে তুমি মোকাবেলা করেছ, বা আমরা এসবের সঙ্গে জড়িত। এটা কিছুতেই জানতে দেওয়া যাবে না। তখনই দেখা যাবে সেখানে সত্যজিতের লোক আসে। তখন সত্যজিৎ বলে, শোনো, কোনো জায়গায় যেন ধনুকের নামটা না আসে, ঠিক আছে? এই বলে সেখান থেকে রাঙাকে নিয়ে সত্যজিৎ বেরিয়ে যায়। ওইদিকে নৃসিংহপ্রসাদের কাছে ফোন করে ওর লোক, আর ফোন করে বলে, স্যার, গুড্ডুর ডেরায় হামলা হয়েছিল, সেখান থেকে সমস্ত অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে। তখনই নৃসিংহপ্রসাদ প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, কি বোঝো তুমি? এটা কি করে সম্ভব? এতগুলো টাকার মাল, প্রায় ৬০ কোটি টাকার মাল। তখনই সেখানে নৃসিংহপ্রসাদের মেয়ে চলে আসে। অ্যানা এসে বলে, পাপা কি হয়েছে? তখন নৃসিংহপ্রসাদ ওর মেয়েকে কিছুই বলে না আর প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, কারা করল এ কাজ? আমি সবার খোঁজ জানতে চাই, আর আমার লোকদেরকে কে কে মেরেছে সব কিছু জানতে চাই। তখনই সবটা নৃসিংহপ্রসাদকে খুলে বলে। তখন নৃসিংহপ্রসাদের মেয়ে অ্যানায়া নৃসিংহপ্রসাদকে বলে, পাপা তুমি এখানে শান্ত হয়ে বসো, কি হয়েছে তোমার, বলো কি হয়েছে? তখন নৃসিংহপ্রসাদ বলে, গুড্ডুর ডেরায় হামলা হয়েছিল, সেখান থেকে আমাদের সমস্ত অস্ত্র ছিল করা হয়েছে। তখন অ্যানায়া বলে, কি বলছো তুমি? তখন নৃসিংহপ্রসাদ বলে, হ্যাঁ, শুধুমাত্র গুড্ডু মিসিং, তার বডিও পাওয়া যায়নি, আহত অবস্থায়ও পাওয়া যায়নি। তার মানে গুড্ডুকে ওরা ধরে নিয়ে গেছে। কিছু তো একটা হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। তখন অ্যানায়া বলে, কিন্তু পাপা, গুড্ডুর ডেরায় কে জানতে পারে? তখনই নৃসিংহপ্রসাদ বলে, এটা তো বলছে যে গ্যাং লিডারদের নাকি কাজ, কিন্তু কে করতে পারে এই হামলা? কিছুতেই কিছু বুঝতে পারছি না, আমাকে জানতেই হবে কে করেছে। তখন অ্যানায়া বলে, আচ্ছা বাবা, ওদের কি দিয়ে আক্রমণ করা হয়েছিল? তখন নৃসিংহপ্রসাদ বলে, ওদেরকে আঘাত করা হয়েছে, ওদের গলায় একটা অন্য রকমের গর্ত পাওয়া গেছে, সেটা না কোনো লোহা জাতীয় কিছুর। তখন অ্যানায়া বলে, কিন্তু এই গর্তটা কিসের? তখনই সেখানে চলে আসে বিন্দা আর বলে, সেটা তীরের আঘাত নয় তো?
তখন তো বিন্দাকে দেখেই অবাক হয়ে যায়। নৃসিংহপ্রসাদ আর বলে, মানে কি বলতে চাও তুমি? তখন বিন্দা কিছুই বলে না। ওদিকে দেখা যাবে রাঙা শুয়ে আছে, ঘুমের মধ্যে কাঁপছে। তখনই একলব্য রাঙাকে এই অবস্থায় দেখে রাঙার ঘরে আসে। তারপরেই রাঙার কাছে এসে দাঁড়ায়। তখন দেখতে পায় যে রাঙা ঠান্ডার মধ্যে কাঁপছে। তখন একলব্য রাঙার দায় চাদর টেনে দেয়, আর চাদর টেনে দিয়ে রাঙার হাতটা ধরে। তারপরেই আবারও রাঙাকে ঠিকঠাক মতো শুইয়ে রেখে সেখান থেকে চলে যেতে লাগে। তখন পাঞ্চেরি আসে আর এসে বলে, ভাই তুই চলে যাচ্ছিস? তখন একলব্য বলে, হ্যাঁ দিদি ভাই। তখন পাঞ্চেরি বলে, আচ্ছা সন্ধেবেলা কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, মনে আছে তো? তখন একলব্য বলে, হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার। তারপর একলব্য চলে গেলেই রাঙা উঠে বসে আর মনে মনে বলে, পুরাণবাবু তুই আমার এত কাছে আছিস, তারপরেও তোকে আমি জড়িয়ে ধরতে পারছি না। জড়িয়ে ধরার জন্য কত রকম তালবাহানা করতে হচ্ছে। তুই আমাকে ক্ষমা করে দিস রে, ক্ষমা করে দিস। তখন পাঞ্চেরি আসে, এসেই বলে, রাঙা খেতে যাবে তো? খেতে যাবে চলো। তখন রাঙা জঙ্গলিদের মতো আরও আচরণ করতে থাকে। তখন সভ্য সেখানে আসে, এসেই জঙ্গলিদের মতো কথা বলার চেষ্টা করে। তখন রাঙা মনে মনে বলে, এই রে বর্দা আবার চলে এসছে, আবার কি হবে কে জানে। তখনই সভ্য বলে, তোমার বন্ধুদেরকে আমি ডেকে এনেছি। তখন রাঙা কিছুই বলে না। তারপরে পাঞ্চেরি বলে, ওর বন্ধুদের মানে কি বলছিস তুই? তখন সভ্য বলে, হ্যাঁ কতগুলো বানর এসেছে, সেগুলোই তোর বন্ধু। আমি তো জানি জঙ্গলিদের সঙ্গে জঙ্গলিদেরই কথা হয়, জঙ্গলিদের ভাষা, পশু পাখিদের ভাষা সবকিছু ওরা বুঝতে পারে। তখন পাঞ্চেরি বলে, আচ্ছা বর্দা ভাই তুই ঠিক আছিস তো? তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস এসব? তখন সভ্য বলে, হ্যাঁ এই যে বইটা দেখছিস, এখানে না জঙ্গলিদের ভাষা বোঝা যায়, পশু পাখিদের ভাষা বোঝার জন্য এই বইটা আমি তো পরে নিয়েছি। এবার আর রাঙার ভাষা বুঝতে আমার সমস্যা হবে না। তখন সত্যজিৎ আসে আর এসে বলে, এ কি বর্দা, আপনি এখানে কি করছেন? তখন পাঞ্চেরি বলে, দেখো না ওকে তো মনে হচ্ছে সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। তখন সভ্য বলে, না না আমি তো রাঙার বন্ধুদেরকে এনেছি, আসলে ওই তো বারান্দায় আছে, নিচে আছে। তখনই রাঙাকে বারবার করে বারান্দার দিকে নিয়ে যায় সভ্য। ওদিকে বিন্দাকে বলতে থাকে নৃসিংহপ্রসাদ, কি হয়েছে? তখন বিন্দা বলে, আসলে আপনি আমাকে বলেছিলেন না ওই জঙ্গলের মেয়েটার উপর নজর রাখতে, আমি তো নজর রেখেছি। পরে দেখলাম যে সত্যজিৎ ওই মেয়েটাকে নিয়ে না বেরিয়েছিল। আমার মনে হচ্ছে কি এই মেয়েটাই না রাঙা, এই রাঙাকে ওরা ছদ্মবেশে এখানে রেখেছে। আপনি ঠিক বলেছিলেন, না হলে সত্যজিৎ ওকে নিয়ে বেরোবে কেন? আর কালকে রাতেই না বেরিয়েছিল, কোথায় গিয়েছিল সেটাই তো আমি জানি না। তাই আপনাকে আমি খোঁজ নিতে বললাম যে সেই আঘাতগুলো তীরের আঘাত কিনা। তখন নৃসিংহপ্রসাদ বলে, না পোস্টমর্টেম রিপোর্ট তো আমার কাছে আছে, সেগুলো তীরের আঘাত নয়, একটা বিশেষ গর্তের মতো। তখন এনায়া বলে, তাহলে বিশেষ গর্তটা কি পাপা, সেটা কি দিয়ে আঘাত করা হয়েছে? তখন নৃসিংহপ্রসাদ বলে, একটা লোহা জাতীয় কিছু দিয়ে ওদেরকে আঘাত করা হয়েছে, সেটার কথাই লেখা আছে। তখন তখন বিন্দা বলে, না আমার সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে রাঙা সত্যজিৎ গিয়েই এই হামলাটা করেছিল। তাই তো আমি বলছি পোস্টমর্টেম রিপোর্টগুলো ভালো করে দেখার ব্যবস্থা করুন, খোঁজ নেওয়ার ব্যবস্থা করুন যে ওগুলো তীর-ধনুকের আঘাত কিনা। আমার তো মনে হচ্ছে রাঙা তীর নিয়ে ওদেরকে আঘাত করেছে। তখন এনায়া বলে, এটা কি করে হতে পারে? তখন নৃসিংহপ্রসাদ ওর মেয়েকে বলে, এনায়া বেবি, এবার কিন্তু তোমার উপর অনেক বড় দায়িত্ব, তোমাকে এর প্রতিশোধ নিতে হবে। এতগুলো টাকার লস তো আমরা এভাবে ছেড়ে দিতে পারি না। ওই রাঙামতির বর, ওই একলব্য বস্তুকে তোমার হাটে রাখতে হবে। ওদিকে নৃসিংহপ্রসাদ বিন্দাকে বলে, তোমাকেও ওদের ওপর নজর রাখতে হবে। আমি চাইলে না এ সাম্রাজ্য এক নিমিষে সব কিছু শেষ করে দিতে পারি, এ দেশকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারি। ওরা জানে না ওরা কি করছে। ওদিকে দেখা যাবে সত্যজিৎ পাঞ্চেরিকে ঘর থেকে বের করে দেয়। তখনই রাঙা বলে, সত্যজিৎ স্যার কি করব এবার আমি? তখন সত্যজিৎ বলে, দেখো রাঙা, আমি যতদূর জানলাম ওরা না এই অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে পাঠাতো। এক এক জায়গায় গিয়ে ওরা এমনভাবে অস্ত্রগুলো মানুষের হাতে দিত না যে একজন আরেকজনের সঙ্গে লড়াই করা শুরু করত। এই অস্ত্র পেলেই নিজেদেরকে এক একজন বাদশা মনে করত, যার কারণে সবাই তুচ্ছ হয়ে যেত, আর শহরে শহরে সব জায়গায় গোলাগুলি লেগে যেত। তখন রাঙা বলে, না এটা আমি কিছুতেই হতে দেব না। ওই নৃসিংহপ্রসাদ এ সব কিছুর পিছনে আছে কিনা সেটা আমাদেরকে জানতেই হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।